হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে 17 নাম্বার হরর স্টোরিতে মানে এপিসোড নাম্বার হরর স্টোরিতে জিনের রাজত্ব হরর স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ঘটনা ফেরার আগে একটাই কথা বলতে যারা দেখেন এবং আমার ঘটনা দেখে আসছেন সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক স্বাগতম। মানে আমার ঘটনা দেখার জন্য। আমার যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল আমার ঘটনা যারা দেখেন সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন। আর যদি একটু হলো ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দেন, কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। আর হ্যাঁ, অবশ্যই বলবেন আমার কমেন্টগুলো মানে যদি ভিডিওটি ভালো লাগে, আমার হরর স্টোরি আপনাদেরকে সুন্দর লাগে, একটু হলেও ভালো লাগে, হরর মনে হয়, সত্য ঘটনা যেহেতু বলি, তো আপনাদের কাছে একটু হলেও যদি হরর মনে হয় বা আপনাদের জীবনে কোনো ঘটনা থেকে থাকে যদি আপনারা পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন। তো এটাই বলতেছে, আর কিছু বলতে আপনার সবাই যখন ঘটনা আপনাদেরকে শোনা ধর তার আগে এটাই বলতেছে আপনারা সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটির পাশে থাকে এবং ভিডিওগুলি শেয়ার করেন। তো ঘটনা দেবে চলো ঘটনা ফেরা যাক। হ্যাঁ, সে যখন শব্দ পাইলো সে সরি তো যেটা বলছেন আলো কিন্তু হয়েছে কে। তো হঠাৎ তো যে বারান্দার দরজাটা খোলেছিল ওই জন্য আলো দিচ্ছে। যাই হোক আমরা ঘটনা বললাম। হ্যাঁ, তো যখন দেখলো যে ঝুনঝুনি শব্দ মানে ঝুনঝুনি শব্দ হইতেছে এবং ঝুনঝুনি শব্দ হইতেছে তখন সে বুঝতে পারলো যে আর কিছু না, এটা কোনো একটা খারাপ ছোট হবে। তো সে তাড়াতাড়ি করে বাটি আর মুখ দিয়ে বা তারপরে তার তার জামা কাপড় নিয়ে আসে চলে ওখানে আসে, ওখানে মানে ওখান থেকে আসে পড়লো। আর পুকুরটা তো এসে পড়ছে এবং খুব দ্রুত আরো তাড়াতাড়ি পড়ে তার পাশে একটু দূরে তো পুকুর থেকে সেই জন্য এসে পড়ছে এই ঘটনা। তারপর আমার নানি রাত্রেবেলা যখন যে রান্না করবে, রান্না করার যখন মানে মানে রান্না করে যাবে দেখতে পায় বিড়ালের মতন একটা আকৃতি ওগুলো তার দিকে তাকায় আসছে, বাট বিড়ালের মতন একটা জিনিস তাকায় আসছে তার দিকে। হ্যাঁ, পুরো বিলাই না জিনিসটা, কিন্তু দেখতে বিড়ালের মতন কে অনেকটা মানুষ টাইপের, মুখটা মানুষের মতো দেখতে, মানে মুখটা বলে মানুষের মতো দেখতে, কিন্তু শরীরটা পুরো ছিল বিড়ালের মতো। হ্যাঁ, খুবই অদ্ভুত। ঠিক আছে, খুবই অদ্ভুত। কেমন এটা কেমন হতে পারে? বিড়ালটা দেখতে খুবই মানে এটা মানুষের মধ্যে মানুষের মধ্যে একটা মানে কালো আকৃতি একটা যে চেহারা থাকে না এরকম এক দেখতে, কিন্তু এটা বিড়ালের চেহারা, কালো আকৃতির চেহারা দেখতে। সে দেখলো আর কি বলতে ভাই আমার নানুর কাছে শুনছি ঘটনাগুলো, তো তো সে যেভাবে বলছে আমি এইভাবে বললাম আর কি। তো আপনারা একটু ম্যানেজ করে নিন আর কি, এটা বলছে আর কি। তো যাই হোক সমস্যা নেই। তারপর যেটা বলি, হ্যাঁ তারপরে এখানে লাগছে তারপর বলি। হ্যাঁ, তো যদি তারপরটা বলি হ্যাঁ, তারপর তারপর হচ্ছে শুনেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, আপনি একটু খেয়াল করেন। তারপর হচ্ছে ভাই যে যখন দেখতে পাই যে বিড়ালের মতন চেহারা, বিড়ালের মতন দেখতে চেহারাটা মানুষের মতন, সে খুব ভয় পেয়ে যায়। সে দৌড়াদৌড়ি করে বিড়ালটাকে এই যে মানে তাড়ানোর চেষ্টা করে। তো হঠাৎ করে বিড়ালটা চলে যায় আর এই কিছু সে একটু ভয় পেয়ে যায়। তো এতটাই ভয় পায় সে তখন ওখানে রান্নাঘরে যায় না আর কি। তো তার নানা ভাইকে বললো, তার মানে আই মিন তার জামাইকে আর কি, তার নানা ভাইকে মানে তার নানা ভাই আর কি বললো, তার জামাইকে আর কি, অর্থাৎ তার হাজবেন্ডকে, যে যেটি হাজবেন্ড বললো যে আপনি একটু এখানে দাঁড়ান, তো আমি রান্না করবো, আপনি একটু দাঁড়ান। তো আছে কি কেন দাঁড়ান, আমি এখানে একটা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। যে কি দেখছো? কি বিড়ালের মতন দেখতে চায়, মানে বিড়ালের মতন দেখতে কিন্তু বিড়াল না, দেখতে বিড়ালের মতন দেখতে কিন্তু এটা বিড়াল না। হ্যাঁ, পুরো মানুষের মতন রূপ, মানে মানুষের আকৃতির চেহারা, কিন্তু শরীরটা আর হাত পা গুলা বিড়ালের মতো দেখতে, কিন্তু ভয়ঙ্কর, চোখগুলো লাল লাল। হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর, খুবই অদ্ভুত। আপনি বসে আপনি বিশ্বাস করবেন এই জিনিসটা যে আমি দেখলাম, আমি নিজেও আমার এখন বিশ্বাস করতে পারছি যে আমি কি দেখলাম। আপনাকে যে বিষয়টা বলবো, তো নানা ভাই বলো, নানা ভাই বলো ঠিক আছে। বলছে তুমি তো রান্না বান্না করো, আমি তখন এখানে আসছি, মানে কাছে বসে আছি, তুমি রান্না বান্না করো, রান্না বান্না হলে পরে আমি তখন তোমায় নিয়ে চলে যাবো, মানে যাবো ঘরের ভিতরে। হ্যাঁ, তো রান্না করে একটু বাইরে ছিল, তো মানে যেহেতু গ্রাম্য এলাকা, বিজ্ঞাপুর গ্রাম্য এলাকা, তো রান্নাঘরটা আর কি বাইরে আর কি, মানে গ্রামে তো বেশিরভাগ রান্নাঘরে বাড়ি থাকে, ঠিক আছে। তো তাদেরটাও কি বাড়ি ছিল, যাই করে কোনো কথা কথা হচ্ছে এটা জিনিসটা দেখে কি দেখলো আর কি। তো প্রথমে এই ছিল ঘটনা, আশা করছি আপনার কাছে ঘটনা ভালো লাগছে। তো ঘটনাটা খুবই অদ্ভুত রকমের ঘটনা, আসলে অদ্ভুত রকমের ঘটনা। যে বিড়ালের মতন চেহারা না, মানে মানুষের কিন্তু চেহারা, কিন্তু রূপটা মানে বিড়ালের মতন নিচে, শরীরের হাত পা পুরো বিড়ালের মতো, তাই কিন্তু চেহারাটা পুরো বিড়ালের মতন না, মোটেও না, মানে মানুষের আকৃতি, ঠিক আছে, কালো আকৃতি, লাল লাল চোখ। অবশ্যই ভাই আমি বলতে বলতে এটা তো জিন, আপনি শুনে থাকেন, অবশ্যই এটা জিন হবে, কারণ জিনের এরকম রূপ দেখা আসতে পারে, বিড়ালের বা কুকুরের বা সাপের, ঠিক না। তো কি বলবো না, বিড়ালের আকৃতি রূপ ধরে আসবে তা না, বিভিন্ন রূপ ধরে আসতে পারে। যেমন আমি বলি জিনেরা কিন্তু অনেক মানুষের রূপ ধরে আসতে পারে।
ঠিক আছে। আপনারা তো জানলেন ভাইয়া জিনের অনেক মানুষের রূপ দেয়, তো মানে রূপ দেওয়া, আমি অনেক ঘটনা পড়ছি, অনেক শুনছি। তো এই যে রূপ ধরে আসে, তারা যে কীভাবে আসে আপনি বুঝতেও পারবেন। প্রথম তো বোঝা, পরে যে আপনি বুঝতে পারেন যে আসলে জিনিসটা কী। যখন আমি বলি ভাইয়া, আপনি সবসময় মনে রাখবেন যে জিনিসটা আপনি মনে হয় যে অদ্ভুত, তখনই আপনি এই জিনিসটা যখন আপনার কাছে আসে, তখন আপনি পায়ের দিকে খেয়াল করবেন, ঠিক আছে? পায়ের দিকে খেয়াল করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কী। মানে আসলে জিনিসটা কী ছিল আপনি বুঝতে পারবেন, হ্যাঁ? যে ওটা কি আসলে মানুষ আদৌ, নাকি ওইটা জিন ছিল? ওইটা পা দেখেই কিন্তু বোঝা যায়। কারণ জিনের পা কিন্তু সবসময় উল্টো থাকে, তাই না? আপনারা কমেন্ট করে জানান তো, জিনের পা কি আসলে সঠিক থাকে? মানে আমাদের মতো থাকে না, উল্টো থাকে, হ্যাঁ? সম্পূর্ণ একেবারে উল্টো থাকে। তো এরকম আরকি। তো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনারা ওখান থেকে তাড়াতাড়ি দ্রুত আসবেন, বা ওখান থেকে সেফ ভাবে মানে দৌড়াদৌড়ি করে আসবেন। এই হ্যাঁ, মানে যদি আপনার রেকমেন্ড থাকে, ওকে? তো যাই হোক, আপনি সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনার ঘটনা আরও যদি থাকে, মানে ঘটনা যদি থাকে আপনি পাঠায়েন অবশ্যই ভাইয়া, এই রিকোয়েস্ট রইলো। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনা আছে, থাকে মানে পরবর্তী ঘটনা আছে, হ্যাঁ? তো সরি, পরবর্তী ঘটনা যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, আপনারা যারা দেখেন অবশ্যই একটু হরর স্টোরিগুলো একটু দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নিরিবিলি অবস্থা দেখেন, তাহলে আপনার কাছে একটু হলেও ভালো লাগবে, হ্যাঁ? তো এই আরকি। আর কিছু বলতে চান, চলুন আমরা পরবর্তী ঘটনাগুলো দেখে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কালকে আপনার ঘটনা দেখছি, তো আজকে আপনাকে এটা ঘটনা পাঠাইলাম আরকি, যে ঘটনা না আবার বন্ধ গেছে। আচ্ছা একটু দাঁড়ান, সরি, একটু আলোটা করেন, ঠিক আছে? এবার ঠিক আছে। মোটামুটি আমার আম্মু বারবার আসতে যাইতেছে, তো একটু ভিডিওটা অসুবিধা হইতে করতে। তো যখন আমি ভিডিও করতে আমি তাকে বলি যে আম্মু আসো, তো ভিডিও করতে না, কারণ দেখা গেল আমি একটু ভিডিও করতে গেলে আমি আপনাদের বলি কথাগুলো একটু হারায় ফেলাই। কোনখান থেকে ভুল নাই মানে একটা বেশ খুব আছে, ঠিক আছে? তো কি বলবো না, যাই হোক আমরা ঘটনায় ফেরা যাক, হ্যাঁ? আর একটু আলোটা করেছে যে একটু আপনার মানে ক্লিয়ারিটি দিতে পারি। আমি আলো অফ করি, আপনার মনে করবেন যে ভয় পাওয়ার জন্য বিষয়টা তা না। আমি সত্যি আলো অফ করি যখন কেন, মানে কারণ আপনাদেরকে ঘটনার মধ্যে যেন একটু নিয়ে যেতে পারি। ঘটনার মধ্যে যেন আপনাদেরকে মানে কি বলবো, ওই যে শোনাতে পারি ভালোভাবে। কারণ নিরিবিলি অবস্থায় মানে কি ঘটনা বলে আমিও কি সুন্দরভাবে আপনাদেরকে গুছাইয়া বলতে পারি, এবং আপনারাও অবশ্যই নিশ্চয়ই ইনশাল্লাহ শুনতে পারেন। কারণ আমি যদি মনে করেন এত ক্রাউডের মাঝে, এত মানে এত ১০-১২ টা মানুষ বা ২-৩ জন মানুষ আছে, বা যেকোনো অনেক মানুষের ভিতরে আমি কিন্তু ঘটনা আপনাদের শোনাতে পারবো। তো আমার আম্মু বারবার দেয়, তো একটু বেশি হইছে। আর বারবার দরজাটা চাপায়া দেয়, খুললে দেয়, তো আলোটা আসলে যায়। তো আপনারা কিছু মনে করেন না, জাস্ট একটু অ্যাডজাস্ট করেন, হ্যাঁ? এড়িয়ে বলতে আর কিছু বলতে চাই না। যখন আমি ঘটনাগুলো শোনাই, ওই যে বললাম না, যখন নিরিবিলি অবস্থায় ছিল তখন আপনাদেরকে শুনতে পাই। যখন আমি কেউ আসে পড়ে, বা কোনো অনেক মানে বাইরে থেকে অনেক অনেক শব্দ হয়, তখন আমি কিন্তু ঘটনাগুলি শুনাইতে পারি না, একটু বেশ শোনাই। তো তার জন্য একটু ম্যানেজ করে নিচ্ছি, মনে, হ্যাঁ? তো আমরা যদি ঘটনাগুলি বলি, সেই ঘটনা ফেলা যাক, হ্যাঁ? আপনারা যদি একটু হলেও বেশ সময় আপনারা মনে করেন, আমি চেষ্টা করি না, সত্যি কথা আমি চেষ্টা করি আমি যেন নিরিবিলি অবস্থায় শুনতে, ঠিক আছে? আপনারা যেন শুনতে পারেন, ঠিক আছে? তো এই আরকি, আর কিছু বলতে তো চলুন ঘটনা বলা যাক, হ্যাঁ? যদি ঘটনা সেটা বলি আরকি, বুঝতে পারলেন? আরেকবার লেখছেন বলি, হ্যাঁ? বুঝতে আপনার ঘটনা অনেকদিন ধরে শুনতেছি। তো কালকে মানে কালকে সরি, এই যেটা বলছিলাম, এই হারায় ফেলছি। বললাম এই যে এখানে লাইন দিয়েছিলাম, এই লাইনটা আছে, ঠিক আছে? যদি এই লাইনটা থেকে শুরু করি, সেটা বললাম আরকি। বুঝতে পারলেন? আপনার ঘটনা সরি, আপনার ঘটনা কালকে দেখলাম না, কে শুনছি। তো আজকে আপনাদেরকে একটা ঘটনা পাঠালাম, হ্যাঁ? সেই ঘটনা আশা করি আপনি দর্শকদের শোনাবেন। তো হ্যাঁ, অবশ্যই শোনাবো আরকি। তো ঘটনাটা একটু খেয়াল করে শুনুন, হ্যাঁ? সেটা হচ্ছে, ঘটনাটি আমার আব্বুর লাইফের, মানে আমার বাবার লাইফে জীবনে ঘটে যাওয়া ঘটনা। একদম সত্য ঘটনা। যদি আপনাকে এই ঘটনাটা বলি, ঘটনা এরকম আরকি যে আমার আব্বু মাছ ধরতে অনেক পছন্দ করত। মানে মাছ ধরতে অনেক পছন্দ করত। আমাদের পাশের বাসায়, মানে বাসার পাশে কাছাকাছি ১ কিলোমিটার বা ২ কিলোমিটার হাইটা গেলে, মানে হাইটা গেলে আরকি ১ কিলোমিটার ২ কিলোমিটার বেশি না, হাইটা গেলে বা অটোতে গেলে আরকি একটা ঝিল বা আছে। একটা খাল বা বিল বা যেটাই বলেন আপনার টাইপের আছে। ওখানে অনেক মাছ পাওয়া যায়। তো আমার আব্বু প্রত্যেকদিন মাছ ধরত। কখনো এরকম কোনো ঘটনা মানে আছে না যে ভয় টয় পেত না বা কোনো কিছু দেখত না। হঠাৎ, বেশি না, বাস ৯টা বা ৯:৩০ দিক দিয়ে হবে। আমার বাবা মাছ ধরার জন্য রওনা দেয়, যে মাছ ধরছে। ওখানে অনেক পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ আর কই মাছ পাওয়া যেত আরকি। কই মাছ। পাঙ্গাস মাছ পাওয়া যেত। পাঙ্গাস মাছ বলতে গেলে কি, ওই যে জালদার ধরেন না, জালদা মাছ। ওগুলো আরকি মনে করেন মানে জন্মাইতো আরকি, হ্যাঁ? জন্মাইতো আরকি। আর শিং মাছ, পাঙ্গাস মাছ, এই ২ টা মাছ, এরকম মাছ পাওয়া যেত আরকি। বলছে আরকি আচ্ছা যেটাই পাওয়া, যখন ঘটনা ফেলে দেখেন। মাছ ধরতো, মাছ ধরার খুব শখ ছিল আমার বাবার। তো মাছ ধরতে, দেখা গেল অনেকগুলো মাছ ধরছে। মানে মাছ ধরতেছে। সে
মাছ ধরতে ধরতে কত টাইম হয়েছে সেটা তার খেয়াল নেই। এখানটা তো প্রায় মানে ৯টা বাজে গেছে, মানে বাসাতে ৯টা বাজে গেছে, কিন্তু মানে বাসাতে ৯টা বাজে গেছে, একটু খেয়াল করুন না, বাসাতে তো বুঝি ৯টা বাজে গেছে, সে যে কতক্ষণ ধরে মাছ ধরছে সে নিজেও জানে না। হ্যাঁ, তো মাছ ধরতে প্রায় ১২টা থেকে ১১:৩০ থেকে ১২টা বাজতেছে, সে মাছ ধরতে এসে হঠাৎ তার পাতিলে হাত দিয়ে দেখে যে অর্ধেক মাছ নাই গায়ে। সে ভাবতেছে যে আমি মাছগুলো ধরলাম, এই মাছগুলো কই গেল। সে ভাবলো যে মাছগুলো খায়। তারপরে এই মাছগুলো নিয়ে সে নিয়ে যায়, মাছগুলো নিয়ে সে চলে যায় অর্ধেক মাছগুলো। ভাবলো যে আমি মাছগুলো হয়তো কি হয়তো চুরিকে নিয়ে এসে হতে পারে, সে হয়তো জানে না তার সাথে কি করছে। তো পরের দিন একটা লোক আসে, বাবার পরিচিত একটা লোক আসে, খুব রাত ওই ওই ওরকম রাত ৯টা বা ৯:৩০ যে মাছগুলো মানে বুঝে খেয়াল করে নেয়, মানে ৯টা ৯:৩০ মানে যখন সে মাছ ধরতে যায় তারপরের দিন লোকটা আসে বুঝে নেয় তার মানে বাবার পরিচিত আর কি বলতে পারেন, বাবা মানে বাবার পরিচিত, আই মিন তার ফ্রেন্ড আর কি, বা বন্ধু যেটাই হবে, তার পরিচিত আর কি। হ্যাঁ, বুঝতে আমার বাবা হচ্ছে পরিচিত বা আমার বন্ধু আর কি, মানে আমার বাবার বন্ধু আর কি, ফ্রেন্ড। আচ্ছা, যে হোক যেটাই হোক, বাবার বন্ধু হোক বা ফ্রেন্ড হোক বা পরিচিত যেটাই হোক, একটা হবেই হোক। তো আমরা অত তর্কে যাই না, আমরা ঘটনা বলি আর কি, ঠিক আছে। যদি বলি আমরা সেটা হচ্ছে বুঝতে পারি আমার বাবার পরিচিত আছে, তো সে তার সাথে বলে যে হামিদ সাহেব, হ্যাঁ হামিদ সাহেব, নজর টুকটুক করে ডাক দেয়। ও বলে কে ভাই, হামিদ সাহেব ভাই, মাছ ধরার জন্য আপনি যাবেন না? মাছ ধরার আজকে তো অনেক মাছ পাওয়া গেছে, অনেক মাছ হচ্ছে, আমি তো দেখলাম যে অনেক মাছ আছে, অনেকই মাছ ধরতেছে, আপনি যাবেন না? কি বলে, সত্যি মাছ আছে? কালকে তো আমি অনেকগুলো মাছ ধরলাম, আর তো মাছ নেই তেমন একটা। মাছ কিন্তু কালকে তো মাছ মানে গেলাম মাছ ধরলাম, আর তো মাছ নেই। আপনি তখন আপনি আসেন নাকি? তখন তো আপনি বলছিলেন আসার জন্য, আপনি আসেন। সে বলছিল আর কি। হ্যাঁ, ঘটনা সে লেখে নাই, কিন্তু সে বলছিল আর কি। তার ওই যে পরিচিত একটা যে লোকটা আছে, তো বলতেছে যে এখন কি সত্যি গেলে মাছ পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখে আসলাম যে মাছ পুকুর থেকে ফালাইতেছে, মানে ফালতে এতগুলো মাছ, অনেকগুলো মাছ। আপনি যদি এখন জাল বসি নিয়ে যান, আপনি অনেকগুলো মাছ পাবেন। আপনি চলুন একটা বালতি আর অনেক মানে ২-৩টা বসি নিয়ে নেন, সরি একটা বড় জাল, মানে বড় জাল একটা বসি নিয়ে নেন, আর একটা পাতিল বা বালতি কিছু একটা নিয়ে নেন। তো ওগুলোর মধ্যে মানে বড় চেয়ে নেন, যেন অনেকগুলো মাছগুলো ধরা যায়। তো এই কথা ভেবে সে তার লোকটার সাথে যেতেছে, যেতে ওই লোকটার সাথে যেতে লোকটা তার সাথে হাঁটে না, একটু পিছে হাঁটে। বলে ভাই আপনি পিছে কেন, আপনি সামনে আসেন। কয় আপনি যান ভাই, আমি আপনার সাথে আছি। তো বলবো যে আচ্ছা ঠিক আছে, আসেন তাড়াতাড়ি আসেন, আপনি কিন্তু আবার এই যে হারাই যান না, কারণ বলবে না ভাই আমি চিনি, আপনি যান, সাথে আসতে। হ্যাঁ, কিন্তু তার পিছে লোকটা, তার পিছে তারপর বাবার পিছে মানে সাথে হ্যাঁ, লোকটা তার বাবার পিছে, মানে এরকম আর কি। হ্যাঁ, তো সে মাছ ধরতে মানে মানে ফিক্কা ফালাই দিল, কয়েক কিছুক্ষণ পরে মানুষগুলো মাছ উঠলো। তো আবার যার ফলাই এভাবে করতে করতে অনেকগুলো মাছ উঠে এলো। তো ও দেখলো হঠাৎ করে যে তাকে যে মাছগুলো ধরছে ওই মাছগুলো চাপায় খাইতেছে, মানে যে মাছ ধরছে লোকটা, মানে মাছগুলো না, প্রথমে দেখতে মাছগুলো না, দেখতে পায় যে মাছগুলো কই, দেখে তার পিছে ঘুরে দেখে যে ওই লোকটা কাঁচা মাছগুলো, মানে মাছগুলো চাপা খাইতেছে, মানে কাঁচা মাছগুলো হচ্ছে এগুলো চাপা খাইতেছে। মাছ ছিল পাঙ্গাস আর কই মাছ, শিং মাছ, কই মাছ শিং মাছ, মাছগুলো হচ্ছে পাঙ্গাস আর শিং মাছ, এই দুইটা মাছ। হ্যাঁ, তো একটু কথা খেয়াল করে আমরা পাঙ্গাস আর শিং মাছ, তো যখন এগুলো দুটো খাওয়া শুরু করলো, এইভাবে খাওয়া দেখো সে একদম ভয় পেয়ে যায়। তার বাবা দেখতে পারলো যে ওই লোকটাই একটা ভয়ঙ্কর আকৃতি হইয়া মাছ খেতেছে, বা তার বাবা তো ভয় পেয়ে যায় যে এই কি দেখতেছেন, একটা লোক একটা কাঁচা মাছ কিভাবে খেতে পারে। তো পাতিলে মাছগুলো নেয়, মাছগুলো গায়ে, ওই মাছগুলো একটা একটা করে মাছ ধরতে গায়ে, মাছ খাইতেছে গায়ে। তো প্রথমে তো সে বুঝতে পারেনি মানে মাছগুলো কে খায়। হ্যাঁ, তারপর প্রতি আরেকবার দেখলো সে ঘুরতে, মানে পিছিয়ে ঘুরে দেখলো যে মাছগুলো সে খেয়ে ফেলতেছে, কাঁচা মাছগুলো সে খেয়ে ফেলতেছে। এক কথা হয় এই একটা ঘটনা আমি শুনছিলাম আর কি, আপনারা জানি না শুনছি কিনা। আমি একটা ঘটনা শুনছি চিকুরের সাথে এই ঘটনা মিলে আছে, আমার এক পরিচিত এক ভাইয়ের সাথে ঘটছে এরকম একটা। মাছ ধরতে সে গভীর রাত করে মাছগুলো সে ধরতে ধরে আর খেয়ে ফেলে, ধরে আর খেয়ে ফেলে গায়ে। পরে ঘুরে দেখি যে যেই মাছগুলো সে ধরছে বা যেই মাছগুলো মানে ধরে সে রাখছে যে খাইতেছে, ওই একটা লোকে মানে একটা
বদজিন বা খারাপ একটা কিছু ওইটা খাইতেছে মাছটা, চাপা চাপা খাইতেছে কাঁচা মাছগুলো। তো ঠিক আর বসে যে যখন আমার বাবা এই সিনটা মানে এই দৃশ্যটা দেখে সে এতটাই ভয় পেয়ে যায়, ওইখানে যে বালতি নিয়েছিল ওই বালতিটা নিয়ে আর বড়শিটা নিয়ে জাল যেখানে পাতা ছিল ওই জালটা না নিয়ে, মানে জাল তো অনেক বড় না, জাল না নিয়ে বালতি আর বড়শি নিয়ে এক দৌড়ে সেই বাসে ফিরে আসছে। ঠিক আছে, তো বাসায় ফিরে আসার পরে তারপর সে দেখতে পায় যে 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 মাছগুলো ধরছিল ওগুলো তো সব খেয়ে ফেলাইছে, অর্ধেক অল্প দুগা মাছ ছিল। সো বুঝতে পারে যে ওই যার সাথে সে মাছ ধরতে যায় সেই কোনো মানে কোনো তার বন্ধু ছিল না বা পরিচিত কোনো লোক ছিল না। ওই লোকটা ছিল একটা অশরীরী একটা জিন, অশরীরী জাতীয় জিন বা বদজিন যেটাই বলেন আপনারা, ঠিক আছে, যেটাই বলতে তো যাই হোক আমরা যেটা বলতেছিলাম আগে, হ্যাঁ বদজিন বা খারাপ একটা কিছু। হ্যাঁ, তো সে কী করলো, ওই তখনই রাত্রেবেলা সে মানে ফোন দেওয়া যায়, মানে সরি পরের দিন সে ফোন দেওয়া যায় বা তারপর রাত্রিবেলায় সে ফোন দেওয়া মানে বলছে রাত্রিবেলা ফোন দিয়ে সে জানে, হ্যাঁ রাত্রিবেলায় সে ফোন সরি তো পরের দিন তখন সাথে রাত্রিবেলা সে ফোন দিয়ে জানায় ওঠায় ওটা বলে ভাই আপনি আমার সাথে মাছ ধরতে জানেন, আপনি আমার সাথে মাছ ধরতে জানেন। ওই লোকটা কী ছিল, আমার সাথে মাছ ধরতে জানে, বলছে আপনি আমার সাথে মাছ ধরতে জানেন, এটাও খালি বলতেছে কখন মাছ ধরতে গেলাম, আপনার সাথে মাছ ধরতে কবে গেলাম, আজকে। আজকে বলে আজকে দিয়ে আমি আমার যে এক ভাইয়ের এই মানে দাওয়াতে গেছি, বিয়ে দাওয়াতে মানে বিয়ে দাওয়াতে সে গেছে, যেটা বুঝছেন সে বিয়ে দাওয়াতে গেছে। আপনার সাথে আমি মাছ ধরতে গেলাম কখন, আপনি আমার সাথে ফাইজলামি করেন, মানে আপনি এটার মধ্যে মজা করতেছেন এ বলতেছে। তো ওইটা বলবে না ভাই আমি আপনাকে স্পষ্ট দেখলাম আপনি আমার এসে ডাক দিয়ে মাছ ধরতে বললেন যে পুকুরে অনেকগুলো মাছ, অনেক মাছ আছে, অনেক মাছ আছে, মানে অনেক বলতে অনেকগুলো মাছ আছে, মাছে ফালাইতেছে এত মাছ। অথচ আমি আপনাকে বললাম যে ভাই কালকে তো মাছ ধরলাম, আজকে আপনাকে মাছ ধর নাই, কালকে আপনি মাছ ধরলাম তখন তো মাছ ছিল না, তেমন হাতে কোনো দুই একটা হবে, হইতে পারে এরকম। কিন্তু এত মাছ আপনি বলতেন যে এত মাছ পাওয়া যাচ্ছে পুকুরে, মানে মাছগুলো ফেলাইতেছে, এতগুলো মাছ একদিনে কিভাবে হইতে পারে বা কিভাবে থাকতে পারে। তো আপনার কথার মধ্যে আমি গেলাম মাছ ধরলো, আপনি যদি বলেন যে হ্যাঁ মাছ আছে অবশ্যই সত্য কথা, আপনি চলেন। তো আপনার কথা বললাম জানেন আমার সাথে কি হয়েছে, আপনার মতনই একটা ভেজ দিলাম ভাই, এরকম ভাবে আমাকে মানে রূপ দেওয়া আমার আসছে, আপনার মনে বলছে আপনার মতো রূপ দেওয়া আসছে। আমি দেখতে পারছি যে পুরো আপনার মতন পুরো আপনার মানে তখন আপনার সাথে কথা শুনে দেখলাম যে মাছ ধরতে দেখলাম, তখন দেখলাম যে আমার পাশে বসে আপনি মাছ খেতেছেন, আই মিন ওই অশরীরী জিনিসটা মাছ খেতে বলছে, অশরীরী মাছ খেতে। কই ভাই আপনি এত রাত করে মাছ ধরতে কেন, কই ভাই আমি মাছ ধরতে আমার নিজের খেয়াল নেই। ঠিক যখন 9টা 10টা 11টা হবে সেদিনকার কালকে হয়েছে, আজকেও ঠিক এরকম হয়েছে। এই জন্য আজকে আপনাদের ফোন দিয়ে জানলে বললাম যে আপনি জিনিসটা তো জান নাই, তাহলে এই জিনিসটা আসলে নিশ্চয়ই যেহেতু আপনি আপনি মানে বলছে আপনি আপনার আত্মীয়র বিয়ে দাওয়াত খেতে গেছেন, আপনি তখন তো আপনার আসেনি না, আচ্ছা না, তাহলে নিশ্চয়ই এটা আপনি ছিলেন না, যেহেতু মানে আপনি নিশ্চয়ই ছিলেন, এটা কনফার্ম, এটা কনফার্ম। তাহলে এটা কে ছিল, নিশ্চয়ই অশরীরী একটা জিনিস ছিল। তবে আপনি কি বলেন যে সত্যিই যেটা, হ্যাঁ ভাই সত্যিই আমি এই জিনিসটা দেখছি, এবং আমার সামনে বসে কাঁচা মাছগুলো চাপা খেয়েছে। তার ভয়ঙ্কর চেহারা, তার ভয়ঙ্কর আকৃতির যে মানে শরীর বা দেহ দিকে আমি ভয় পেয়ে গেছি, তার ভয়ঙ্কর যে চোখ, লাল লাল চোখ, হ্যাঁ দেখে বোঝা যে পুরা যে এটা কোনোভাবে তো মানুষ তো নাই, এটা একটা অশরীরী একটা জীব হয়েছিল ঘটনা আর কি। তো ঘটনাটা একটু বড় ছিল আর কি, কিন্তু খুবই অদ্ভুত ছিল যে মাছগুলো সে খাইতেছে, কাঁচা মাছগুলো সে কীভাবে, ওই যে বললাম দাদা যে এত রাত করে যদি মাছ ধরতে যায়, এত গভীর রাতে 12টা বা 12:30 বা 11:30 বাজতেছে, তো এত রাত করে আমি মনে করি কখন মানে লেক পাড়ে বা মানে পুকুর পাড়ে যে কিছু নাই, আমি মনে করি আপনারা যখন 1-1.5 ঘন্টা বা 1 ঘন্টা হলো আপনি খুব দ্রুত মাছ ধরে আপনি আশা করেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। কারণ যেহেতু এত রাত করে আপনি মানে আমি বলি আবার এত রাত করে যদি যান মাছ ধরতে, তখন কোনো না কোনো একটা বিপদ হতে পারে, আমি জানি না কোনো না কোনো বিপদ হতে পারে। যদি বিপদ হয় তখন আপনি কী করবেন, ঠিক আছে, মানে এরকম তার সাথে হয়েছে, আপনার সাথে হয়েছে। আমি একটাই কথা বলবো আপনার মানে আপনার বাবাকে এবং আপনাকে যে মানে যখন আপনি যাবেন মানে মাছ ধরতে বা আপনার বাবা যাবে, তো অবশ্যই আমি বলবো যে রাত করে হয়তো বিকালবেলা হোক বা সকালবেলা, মানে আমি বলি সকালবেলা বা বিকালবেলা, ঠিক আছে, এই দুইটা টাইমের মধ্যে আপনি যান মাছ ধরার কোনো সমস্যা নেই। আমি বলবো যে গভীর রাত করে বা রাত 2টা 1টা বা 12টা 12:30টার দিকটা যদি আপনি যান, এই সময়গুলোতে কি সত্যি কথা বলতে গেলে এই সমস্ত জায়গায় মানে এই সমস্ত সময়গুলো অশরীরী জাতীয় কিছু থাকে বা ঝিমঝিম থাকার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কারণ ওখানে তো কেউ নেই না, তো আপনার বাবা একা মাছ ধরতেছে। আর ওই যে জিনিসটা ছিল ওইটা অ্যান্টিডোটা ছিল, এটা তো মানুষ ছিল না, ওটা তো আপনার
বাবাকে নিয়ে যেতেছে, এটা মানে বাবার বন্ধু হয়ে আসছে খারাপ মানে জিনিসটা, মানে আপনার বাবার মানে কি বলবো মানে খারাপ জিনিসটা আপনার বাবার রূপ ধরে আসছে, তাই তো? একটু খেয়াল করেন, আপনার বাবার সাথে আপনার বাবার সাথে দেখা করতে আসছে একটু খারাপ রূপ আসছে, কিন্তু আসলে আপনার বাবা তাই তো, বাবা ছিল না। তো এটাই আপনি বলতে যেতেছেন, হ্যাঁ এটাই আর কি। তো ওইটাই বলবে লাস্টে একটা কথা যে আপনি সেফ থাকবেন, আপনার বাবাকে চেষ্টা করবেন যেন কখনো কোনো সময় যে রাত্র করে কখন মাছ ধরতে যায়। এখন টাইমে তো 12টা 1টা বাজে বা 12টা বা 12:30 বা 2টা দিতে এরকম মাছ ধরতে যাওয়ার জন্য বলবেন, প্লিজ আমার রিকোয়েস্ট রাখবো। যদি আপনি না যান তাহলে সেফ, আর সকাল বা বিকাল যান তাহলে কোনো সমস্যা নেই। কারণ আমি মনে করি সকাল বিকাল থাকলে মানুষ থাকে, তো তখন এতটা নিরিবিলি থাকে না, গভীর রাত করে গেলে একটা বিপদ থাকে। তো যাই হোক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনার ঘটনা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, পরবর্তী ঘটনা যদি আপনি থেকে থাকে অবশ্যই আপনি পাঠান, মানে থাকে অবশ্যই ঠিক আছে আপনি পাঠান, এটাই আপনার প্রতি রিকোয়েস্ট ছিল। তো পরবর্তী ঘটনা ওকে, আচ্ছা ঠিক আছে। তো পরবর্তী ঘটনা যদি বলি সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ আমার নামটা একটু খেয়াল করি, নামটা হচ্ছে শাওন। নামটা খুবই মানে অদ্ভুত, শাওন আহমেদ, সেই শাওন আহমেদ। আচ্ছা আমি আবার বলি, আসসালামু কেমন আছেন ভাই, আমি শাওন আহমেদ, শাওন আহমেদ, হ্যাঁ তার নাম আর কি শাওন, ঠিক আছে। যাই হোক, যেটা বলতেছি সে লেখছে যে ভাইয়া আমার লাইফে অনেক ঘটনা আছে, তো আপনাকে আমি একটা ঘটনা পাঠাইতেছি, সেই ঘটনাটা খুবই অদ্ভুত, জানি না আপনার কাছে বিশ্বাস হবে কিনা বা দর্শকদের কাছে বিশ্বাস হবে কিনা। ঘটনা হচ্ছে এরকম, হ্যাঁ যে যখন আমি ছোট ছিলাম, আমি ক্লাস 2-3-তে পড়তাম, এখন আমি ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ক্লাস মানে কলেজে পড়ি আর কি, হ্যাঁ ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ে আর কি, মানে আমার বয়স 1 বছর, আমি সেকেন্ড ইয়ার পড়ে ভার্সিটি ভর্তি, আর সে আমার 1-2 বছর ছোট হবে আর কি। মানে আমি সেকেন্ডে পাশ করে আমি ভার্সিটি থাকতাম আর কি, এখন আপাতত মানে পড়াশোনা ড্রপ রাখছি, ঠিক আছে, বা করি না বলতে গেলে। তো পরবর্তী ভর্তি হবো ওর আর কি, হ্যাঁ ইনশাল্লাহ, সমস্যার জন্য আর কি করি না। তো যাই হোক, এটা আমারটা নাই বলি, তারটা যদি বলি সে বলছে ভাই আমি যখন 2-3-তে পড়তাম আমার সাথে এই ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে খুবই মানে খুব এরকম যে আমি আমার বন্ধুর সাথে খেলতে একটা মানে মাঠ ছিল, মানে মাঠ ছিল, মাঠের পাশে একটা বাড়ি ছিল, বাড়িটা তালা মারা ছিল, হ্যাঁ বাড়িটা খুবই অদ্ভুত, এবং অনেকের কাছে শুনতে পাই যে বাড়িতে নাকি অনেক কিছু আছে বা খারাপ জিনিস দেখতে পায়। তা আমি এসব বিষয় করতাম না। তা আমার বন্ধুর বললো যে তুই যা তো ওখানে বাড়িতে যে দেখা, তুই গিয়ে মানে মানে এত দূর বাড়ি মানে এত এই যে বাড়িটা তুই কি ওখান থেকে যেতে পারি? তো ভাই আমি খুব সাহসী ছিলাম এবং এই সমস্ত কিছু ভয় পেতাম, মানে বিশ্বাস করতাম, বলছে মানে এই সমস্ত কিছু মানে কিছু বিশ্বাস করতাম, ভূত পেত বা জিন টিন এসব পেতাম। তখন ছোট ছিলাম তো তেমন একটা বিশ্বাস করতাম না, এমনও বিশ্বাস করতাম, অন্য বিশ্বাস করতাম। সত্যি বলতে গেলে এখনো বিশ্বাস করি না। তো সমস্ত জিনিস দেখা তো আমার কাছে বিশ্বাস না করে উপায় ছিল না। এখন আমি বিশ্বাস করি। মানে বর্তমান অবস্থায় আরকি, এখন 2025 সালে কি এখনো বিশ্বাস করি যে মানে এখন যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ে, আমি বড় হইছি। এখন সে বিশ্বাস করে। মানে তখন সে বিশ্বাস করত না। তখন 2-3 তে পড়তো, 2-3 তে পড়তাম তখন এই ঘটনা হচ্ছে এরকম যে আমার বন্ধুর সাথে ফুটবল খেলতাম। খেলতে বলে যে তুই যদি ফুটবলটা এখানে আসে মানে মানে খেলতে মানে বাড়ির ভিতরে তুই যদি বলছে তুই যদি ফুটবলটা মানে এখানে নিয়ে আসতে পারছ এবং বাড়িতে ঢুকে একটা চক্কর দিয়ে আসতে পারছ, মানে ঘুরে আসতে পারছ, তাহলে বুঝবো যে তুই সাহসী এবং তুই ফুটবলটা নিয়ে আসতে পারে তোর জন্য আমি একটা পুরস্কার থাকবে, মানে গিফট পাবি তুই একটা, এটা বলছে। ওই কি গিফট কই আগে যা তুই মানে আগে যা তুই নিয়ে আস, তারপর মানে আগে যা তুই নিয়ে তারপর আমি তোকে বলবো, এটা বলছে। তো সত্যি দিবি তো? হ্যাঁ অবশ্যই দিব। এই জন্য তোর এই যে দেখ তোর গিফট আছে, তুই আগে যা নিয়ে আয়, আমি তোকে গিফট দেবো এবং তোকে একটা পুরস্কার দেবো, মানে টাকাও দেবো, একটা চকলেট জাতীয় কিছু একটা দেবো বা একটা গিফট দেবো, এরকম আছে। যেটাই দিব সেটা কথা না, কথা হচ্ছে এটা যে বুঝবে আমি কিছু আমি এটা ভেবে যাইনি, সত্যি বলতে আমার মনে ছিল যে আমি তো সাহসী, আমি সব কিছু ভয় পাই না। তো গিফট না দিলেও বলছে আমি তুই যদি গিফট না দিস তাও যা, কিন্তু কথা হচ্ছে না তুই যদি আমার বলতে একবার যদি ভীত আমি ভয় পাই তাই কিন্তু খবর আছে। আচ্ছা দা তো এখন থেকে ভিডিও বলবো না, তুই আগে যেয়ে দেখা এখান থেকে। আচ্ছা ঠিক আছে আমি যাবো, তুই এখানে দাঁড়া, তোরা কিন্তু যাবি না। আচ্ছা ঠিক আছে যাবো না, আমরা এখানে আসি। তো ভাইয়া বসে একটু শুনে খেলবেন। তো বসে ভাইয়া আমি যখন যাওয়ার জন্য ফুটবলটা আনার জন্য আই মিন ওখানে বাড়িটার মধ্যে ঢুকে যান, মানে আমাদের মানে রওনা দিই, ওই বাড়ির মধ্যে যাই, তখন আমি দেখতে পাই হ্যাঁ যে এই বাড়ি তো দরজা তালা মারা। তো আমি কি করি এই যে মানে ওয়ালটুকে মানে সরি ওয়ালটা মানে কেচি কেটে ছিল ওটা, ওখানে একটা কেচি মানে
মানে চিকন চিকন লোহার মতো ছিল, যেখানে পা দিয়ে দিয়ে আস্তে আস্তে ওগুলো উপরটা যায়, মানে মানে ওই কথা উপরটা মানে কিচিকেটা টপকে যায়, ঠিক আছে। কিচিকেটা একরকম ছিল, মানে চোখা ছিল না, এই জন্য আমি মানে ব্যথা পাইনি, মানে চোখা চোখা থাকে না, ব্যথা পাওয়া যায় কিন্তু তো ওইটা ছিল না, মানে প্লেন ছিল। ওকে, তো ওখান থেকে আমি উঠে যেতে পারি কি। তো যাই যা আমি প্রথমে আমি বাড়িটা দিকে ঘুরে ঘুরে দেখি। তো দেখতে তো আমার খেয়াল নাই যে আমার যে ফুটবলটা আনতে হবে, খেয়াল নাই। অথবা আমি ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমি একটু ভিতরে যাই, দেখতে পাই যে কি যেন একটা মানে জিনিস চকচক করতেছে। তো আমি চকচক জিনিসটা মানে মানে একটা অনেকটা পাথর হবে, চকচক করতেছে। তো আমি ভাবলাম যে জিনিসটা কি, সামনে যে দেখি। তো সামনে যে দেখতে 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 মানে অনেকটা পর্যায়ে দেখতে পাই একটা সাদা কাপড় পরা লোক ওখানে বসে বসে মানে কি বলবো, অনেকটা মানে ঝিমাইতেছে, বসে বসে এরকম 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 করতেছে, ঠিক আছে, মানে এরকম ঝিমাইতেছে আর কি। তো আমি বললাম, আঙ্কেল আপনি এখানে কি করতেছেন? এত বাড়ি আটকানো তালা মার, আপনি এখানে কি করতেছেন? আপনার বাড়ি নাই নাকি আপনার বাড়ি এখানে? লোকটা কোনো উত্তর দেয়। আমি আবার জিজ্ঞেস করলাম, আঙ্কেল জি আপনি এখানে কি করেন? আপনার বাড়ি কি এখানেই নাকি আপনি এখানে আসছেন আপনার কোনো কাউকে খুঁজতে? এটা বলি। সো সে লোকটা কোনো উত্তর দিল না। আবারও সে কোনো উত্তর দিল না। আমি আমি যখন তার দিকে একটু ঘুরে তাকালাম, মানে তার দিকে একটু ওইভাবে মানে সামনে যেয়ে দেখলাম, তারপরে আমি বললাম যে আঙ্কেল কি ব্যাপার, আপনি কোনো উত্তর দিতেছেন না, মানে কি হয়েছে আপনি বলবেন, আপনার সমস্যা কি? আমার বলটা আপনি এখানে রাখছেন, মানে মানে আমরা খেলতে খেলতে পেরেছি, তো এটা একটু বলে দেন, আপনার বলটা দিয়েছেন কই? লোকটা বলে, ওই যে সোজা ওদিকে, মানে ওই যে সোজা ওদিকে, ওদিক যাও, ওইদিকে আসছে তোমার বল। তোমরা যে খেলতে খেলতে কই পাঠাইছো, ওখানে বলটা আছে, ওখান থেকে জানিয়ে আসো। তা আমি বললাম যে ধন্যবাদ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে ধন্যবাদ বললে। কিন্তু আপনি দেখলেন কিভাবে আমি বল রাখছি? কয়া তোমরা যখন খেলতেছিলাম তখন আমি এখানে বসাছিলাম, খেলতে খেলতে তোমরা বল ফিকে মারছো, তো ওইখানে আছে আমার শরীরে